রোজকার রান্নাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এটাও কম বেশি সবাই জানো, তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নিলাম। দেন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। তো সবকটা মাছই দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিলাম। একটা দিক হয়ে গেছে, তো ভালো করে উল্টে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। এবার কড়াইতে একটুখানি কালো জিরে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটা যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু আলু কেটে রেখেছিলাম, তো আলুটাও দিলাম। আলুটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আসলে আমাদের ঘরে আলুটা বেশি পছন্দ করে, তো ওই জন্য আমি আলুটা দিয়েছি। আর একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা আগেতেই কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে একটু কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি 4টে বেগুন দিয়েছি। বেগুন দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো বেগুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঝোলটা কিছুক্ষণ ফুটবে, তো ফুটে গেছে। এবার আমি মাছটা অ্যাড করে দিয়েছি, মাছটা দিয়ে ভালো করে একটু ঝোলটার সাথে নাড়িয়ে দেবো। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ঝোলটা হয়ে গেছে, কতটা টেস্টি লাগছে দেখতে। ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি চচ্চড়িটা। তো আমি এবার এখানে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।